কালজয়ী নায়ক মান্না অভিনীত আম্মাজান সিনেমাটি একটি মাস্টারপিস। 1999 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বর্তমানেও সিনেমা প্রেমীদের মন নাড়া দিয়ে যায়, যার প্রধান কারণ এর গল্প ও নায়ক চরিত্রে মান্নার অসাধারণ অভিনয়। আজকে এই ভিডিওতে আম্মাজান সিনেমার 10টি অজানা তথ্য নিয়ে কথা বলবো, যা হয়তো সকলকে সিনেমাটির প্রভাব সম্বন্ধে ধারণা দেবে। তো শুরু করা যাক। 10 নম্বরে যে ফ্যাক্ট নিয়ে কথা বলবো তা হলো প্রযোজক নিয়ে। আর এই সিনেমার প্রযোজক ছিলেন মনোয়ার হোসেন ডিপজল। সকল প্রযোজক যখন কাজী হায়াতকে ফেরত দিয়ে দেন, তখন ডিপজলই আম্মাজান গল্পকে বেছে নেন এবং জন্ম হয় আম্মাজান সিনেমার। আম্মাজান সিনেমাটি 1999 সালে ব্যবসায়িক দিক দিয়ে সর্বোচ্চ আয় করা প্রথম সিনেমা। আম্মাজান সিনেমাটি পুরস্কার অর্জনের দিক দিয়েও সেরা ছিল, কারণ এটি প্রায় 12টি পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সংস্থা থেকে পেয়েছে। 7 নম্বর ফ্যাক্ট বলতে হবে এই সিনেমায় হুমায়ুন ফরিদির কাজ করার কথা ছিল মান্নার চরিত্রে, কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি। আম্মাজান সিনেমাটির বাজেট ছিল 1 কোটি 2 লক্ষ টাকা এবং এটি মুক্তির আগের দিনই আয় করে 1 কোটি 4 লক্ষ টাকা, অর্থাৎ আগের দিনই লাভ হয় প্রায় 2 লক্ষ টাকা। 5 নম্বর ফ্যাক্ট বলতে হবে এই সিনেমায় আম্মাজান চরিত্রে অভিনয় করা শবনম আর কখনো কোনো সিনেমা করেননি। আম্মাজান সিনেমায় মান্নার আগে রুবেলকেও নায়ক হিসাবে ভাবা হয়, কিন্তু পরিচালক কাজী হায়াত শেষ পর্যন্ত মান্নাকেই বেছে নেয়। সেক্ষেত্রে বলা যেতে পারে রুবেল সেরা একটি সিনেমা হারিয়েছিল। 3 নম্বর ফ্যাক্ট বলতে হবে এই সিনেমায় আয়েব বাচ্চুর গাওয়া গানগুলো তাকে প্লেব্যাক সিঙ্গার হিসাবে অনেক উপরের দিকে নিয়ে যায়। বর্তমানেও এই সিনেমার গানগুলো জনপ্রিয়তায় আকাশচুম্বী। আম্মাজান সিনেমার প্রধান চরিত্র অর্থাৎ আম্মাজান হিসাবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শাবানা, কিন্তু শেষ পর্যন্ত মান্নার মা হবার কথা ভেবে তিনি শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে আসেন, যা নিঃসন্দেহে একটি ভুল সিদ্ধান্ত ছিল। এখন সর্বশেষ 1 নম্বরে বলতে হবে নায়ক মান্না আম্মাজানের সেরা পারফরমেন্স করে সকলের মন জয় করলেও জাতীয় পুরস্কার অর্জন করতে পারেননি, যা অবশ্যই বেশ হতাশাজনক। ধন্যবাদ।